আর নয় কলকাতা পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সকালেই আর্জি করে সিআইএসএফ এর ডিআইজি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরদিন সকালেই হাসপাতালের নিরাপত্তায় দায়িত্ব নিতে কলকাতায় আরজি কর মেডিকেলে পৌঁছে গেলেন সিআইএসএফ এর কর্তারা। বুধবার সকাল 8:30 নাগাদ হাসপাতালে পৌঁছান সিআইএসএফ এর ডিআইজি ও ইন্সপেক্টর পদ মর্যাদার 2 আধিকারিক। কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে হাসপাতালের একাধিক জায়গা ঘুরে দেখেন তারা। মঙ্গলবারই এক নির্দেশে আরজি কর মেডিকেলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে অর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ। পুলওয়ামা হামলার সঙ্গে আরজি করের তুলনা, কুণালের পোস্টে জোর বিতর্ক। পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে আরজি কর হাসপাতালের ঘটনার তুলনা করলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল বলেছেন যে পুলওয়ামা হামলায় ন্যায় বিচার এখনও পাওয়া যায়নি। পোস্টে তিনি লিখেছেন, চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধ সহ প্রশ্ন, পুলওয়ামার ঘটনার এখনও ন্যায় বিচার হয়নি। তাই পুলওয়ামা উই ওয়ান্ট জাস্টিস বলে জওয়ানরা যদি সীমান্ত ছেড়ে এসে ধর্নায় বসেন, সেটাকে কিভাবে দেখবেন? রাজনৈতিক মহলের ব্যাখ্যা ঘুরিয়ে বিক্ষোভরত চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন কুণাল ঘোষ। কিন্তু এগিয়ে যাওয়ার আগে লাইক এবং কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সন্দীপ ঘোষের দুর্নীতির তদন্তে ইডি চাই, কলকাতা হাইকোর্টে মামলা করলেন চিকিৎসক আখতার আলী। দুর্নীতির অভিযোগে আরজি কর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত দাবি করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বুধবার সকালে এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাতে ইতিমধ্যে এসআইটি গঠন করেছে রাজ্য সরকার। তবে মামলাকারীর দাবি, ঘটনাকে ধামাচাপা দিতে তৈরি করা হয়েছে এই এসআইটি। একই সঙ্গে আদালতের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। আরজি কর নির্যাতিতাকে নিয়ে মমতার বিরোধে শহরে বিবেক অগ্নিহোত্রী। সুপরিচিত বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী আরজি কর হাসপাতালের ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানাতে মঙ্গলবার পা রাখলেন কলকাতায়। মৃত চিকিৎসকদের সমর্থনে কলকাতায় সমাবেশ করবেন তিনি বুধবারে, যাতে সকলকে যোগ দিয়ে প্রতিবাদ সমর্থনের ডাক দিলেন তিনি। নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, হ্যালো কলকাতা, আগামীকাল আমি একজন কর্তব্যরত ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দেব। আমি সকল নাগরিককে নারীর নিরাপত্তা এবং জীবনের অধিকারের দাবিতে আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। মিথ্যে বলছে সঞ্জয়? জানতে সিবিআইকে অপেক্ষা করতে হবে আরও। পিছিয়ে গেল পলিগ্রাফ টেস্ট। প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট পিছিয়ে গেল। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে শিয়ালদা আদালতে সিবিআই আধিকারিকরা হাজির ছিলেন। তবে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয়কে আদালতে পেশ করা যায়নি, ফলে মেলেনি প্রয়োজনীয় অনুমতি। নিয়ম অনুযায়ী পলিগ্রাফ টেস্টের জন্য অভিযুক্তের সম্মতির প্রয়োজন হয়, যা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করতে হয়। আর শুনানির সময় অভিযুক্তের আইনজীবীকেও হাজির থাকতে হয় আদালতে। তাছাড়া পলিগ্রাফ টেস্ট করা হলে মানসিক এবং শারীরিকভাবে তার উপরে কী প্রভাব পড়বে, আইনি প্রভাব কী হবে, সেটাও সঞ্জয়কে ব্যাখ্যা করতে হবে। সঞ্জয় শারীরিক এবং মানসিকভাবে ফিট আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে বলে আইনজীবী মহলের তরফে দাবি করা হয়েছে।